গ্রেপ্তার ও রিমান্ড সম্পর্কে আদালতের কি কোনো নির্দেশনা আছে? গ্রেপ্তার ও রিমান্ড সম্পর্কিত ফৌজদারি কার্যবিধির ৫৪ এবং ১৬৭ ধারার সংশোধনের জন্য মহামান্য হাইকোর্ট ব্লাস্ট বনাম বাংলাদেশ 55 ডিএলআর ২০০৩ ৩৬৬ মামলায় নির্দেশনা প্রদান করেছেন। কেবলমাত্র ডিটেনশন দেওয়ার বা আটক করার জন্য পুলিশ কাউকে ৫৪ ধারায় গ্রেপ্তার করতে পারবে না। পুলিশকে গ্রেপ্তারের কারণ একটি বিশেষ ডায়েরিতে লিপিবদ্ধ করতে হবে এবং ৩ ঘন্টার মধ্যে গ্রেপ্তারকৃতকে তা জানাতে হবে। গ্রেপ্তারের সময় গ্রেপ্তারকৃত ব্যক্তির শরীরে আঘাতের চিহ্ন থাকলে পুলিশ তার কারণ উল্লেখ করে চিকিৎসার ব্যবস্থা করবেন এবং কর্তব্যরত ডাক্তারের সনদ গ্রহণ করবেন। বাসা এবং কর্মক্ষেত্র ছাড়া অন্য স্থান থেকে গ্রেপ্তার হলে তার নিকট আত্মীয়কে বিষয়টি জানাতে হবে এবং তার পছন্দ অনুযায়ী আইনজীবী বা নিকট আত্মীয়ের সঙ্গে পরামর্শ করতে দিতে হবে। অধিকতর জিজ্ঞাসাবাদের প্রয়োজন হলে ম্যাজিস্ট্রেটের আদেশক্রমে কাঁচ নির্মিত বিশেষ কক্ষে জিজ্ঞাসাবাদ করতে হবে। কক্ষের বাইরে তার আইনজীবী বা নিকট আত্মীয় থাকতে পারবে। জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয় তথ্য পাওয়া না গেলে তদন্ত কর্মকর্তা ম্যাজিস্ট্রেটের অনুমতি ক্রমে পুলিশ হেফাজতে নিয়ে সর্বোচ্চ ৩ দিন জিজ্ঞাসাবাদ করতে পারবে। জিজ্ঞাসাবাদের আগে ও পরে ওই ব্যক্তির ডাক্তারি পরীক্ষা করাতে হবে। পুলিশ হেফাজতে নির্যাতনের প্রমাণ পাওয়া গেলে পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ম্যাজিস্ট্রেট আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন। তবে হাইকোর্টের এই নির্দেশনার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল বিভাগে মামলাটি বর্তমান বিচারাধীন রয়েছে, কিন্তু নির্দেশনার উপর কোনো স্থগিতাদেশ নাই।